হয়েছে লুকোচুরি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি মেয়েকে স্কুলে দিতে এসেছি, তো ভাবলাম ভিডিওটা এখানেই শুরু করে ফেলি। তো এই যে মাইনে দিতে এসেছি, এখনই চলে যাব। আর মেয়ে ওখানে বসে দোলনা চড়ছিল। তো দেখো, মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসছি। দেখো, সবাই আজকে ডাল ভিজিয়েছে, কেননা অনেক দিন পর আজকে একটু রোদ উঠেছে, আর কয়দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে দেখো চারিদিক। তো চলো বাড়ি যাই, কাজকর্ম করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এসে সকালবেলা সবাইকে খেতে দিলাম, নিজেও খেলাম। স্কুল থেকে এসে কাচাকুচি ছিল, করলাম, যেহেতু একটু রোদ দেখেছি অনেক দিন পর। তো দেখো, এই যে রোদ দিচ্ছে, আবার কিছুক্ষণ পর বৃষ্টি, এরমই হচ্ছে এখন। তো বাবা নিয়ে এসছে শঙ্কর মাছ, তো দেখো ভেজে ফেললাম, নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। বাবার জন্যই করব শুধু মাছটা, এই যে ভেজে নিয়েছি। তো দেখো, আর একটা আলু দিয়েছি 4টে টুকরো করে, আর জিরে আদা বাটা দিয়ে মাছটা করব। তো দেখো, ভালোভাবে মশলাটা একটুখানি কষিয়ে নিলাম। আর মাংসর মতো করে করলেই এই মাছটা বেশি ভালো লাগে। বাবা যেহেতু রসুন খায় না, রসুন পেঁয়াজ, তাই জিরে আদা বাটা দিয়েই করব। এই দেখো, মাছটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এটা হতে থাক, একটু ঢাকা দিয়ে দিই। তো দেখো, ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো, মাছের ঝোল হয়ে এসছে বাবার এটা। এবার গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর আজকে আমাদের হবে কি বলো তো, খাসির মাংস করব পেঁপে আলু দিয়ে। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো। এই যে মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, এই যে মাংসটা এখনও ধুইনি, ধুয়ে নেব। আর এপাশে দেখো, আমি মাছ নামিয়ে আলু ভেজে নিয়েছি, পেঁপেটা ভাজা বসিয়েছি, আর মাংসটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে দেখো, পেঁপেটা তুলে তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিলাম, ভালোভাবে হালকা করে একটু ভেজে নেব। তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো আর কি মাংসটা ধুয়ে রাখবো, সেটাই দিয়ে দেবো। আর দেখো, মশলাটাও আমার রেডি, কেননা দুবার কারেন্ট গেছে, ওর জন্য আদা রসুন লঙ্কা পেঁয়াজ, তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদও দিয়ে রেখেছি। তো মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে মাংসটা এবার একটু ভেজে নেব সুন্দর করে, তারপরে মশলাটা দিয়ে দেবো। আর সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কেননা বৃষ্টি পড়ছে, তাড়াহুড়ো করে করছি, সবটা আর শেয়ার করতে পারলাম না। ছোট্ট একটি ভিডিও হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন কিছু শেয়ার করা হয় না, সংসারের খুঁটিনাটি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তাই জন্য দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ দিয়ে মাংসটা একটু ভেজেও নিয়েছি। এবারে মশলাটা দিয়ে এবার সুন্দরভাবে কষিয়ে নেব। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো এবারে মাংসটা ভালোভাবে কষিয়ে নিই। তো দেখো, অনেকটা কষিয়ে নিয়েছি। এই দেখো, তেলও ছেড়ে গেছে। এই দেখো, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখেছো? এবারে একটুখানি চর্বি ছিল, সেটা আর আমি আগে দিইনি, সেটা আমি দিয়ে দেবো। আগে আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিই, নেড়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি চর্বিটা দিয়ে দেবো। ওটা তুলে রেখেছি একটুখানি, বেশি না, সেটা আগে আগে দিলে গলে যায়, তাই জন্য আমি আগে আগে দিইনি, পরে দিয়ে একটু নেড়েই জল দিয়ে দেবো। তো এই যে এবারে একটু কষিয়ে নিই। তো দেখো, এই যে আর একটু কষিয়ে নিলাম সুন্দর করে। এবারে অল্প একটু চর্বি, বেশি না, এই দেখো এইটুখানি, তো দিয়ে এবার নেড়েই জল দিয়ে দেবো। তো আমি এই পাশে গরম জল বসিয়েছি, তোমাদের দেখাচ্ছি, সেটাই দিয়ে দেবো। আর আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে, তো যাবো, রান্না বান্না সেরে খেয়ে দিয়ে তারপরেই যাব। তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে গরম জল, এই দেখো মাংসের মধ্যে দিয়ে দেবো, একটুখানি নেড়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে কষিয়েছি। তো বেশ অনেক দিন পরই খাসির মাংস বাড়িতে হচ্ছে আর কি, অনেক দিন পর আনা হয় না। তো চলো, এই দেখো, তো জল দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। এবারে যেটুখানি কাজ আছে আমি সেরে নেব। পেঁপেটা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। তো দেখো, এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবারে খুলে নেড়ে নিচ্ছি। এই দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এখন আর ঢাকবো না, একটুখানি ফুটবে, আর গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি নেড়েই নামিয়ে নেব। তো তরকারি হয়ে গেল। আজকে এক্সট্রা আর কিচ্ছু করিনি, কেননা আমাদের বাড়িতে মাংস হলে আর এক্সট্রা কিছু করলে সেটা আমার থেকেই যায়, খাওয়া হয় না, তাই জন্য। আর বাবাও বললো আমার মাছ দিয়ে হয়ে যাবে, আমাকে আর কিছু করে দিতে হবে না, তাই মাছ আর মাংসই করলাম, আর কিছু না। আর সকালে ভাজা ডাল করেছিলাম। আর এই দেখো নামিয়ে নিয়েছি। দেখো, খুব বেশি ঝোলও রাখিনি আর খুব বেশি শুকনোও করিনি, যতটা দরকার আমার ততটাই রেখেছি। তো চলো
তো তারপরে দেখো খেয়ে দিয়ে উঠে মেয়ে এই ফল খাবে বলে কবে দিয়ে বায়না করছে, এই দেখো ও বলবে, আমায় বলতে দেবে না। নে বল। এই ফলের নাম হচ্ছে ড্রাগন ফল। আমি এই ফল খাওয়ার জন্য আমি অনেক দিন থেকেই বায়না করছিলাম, বাবা আমাকে এনে দিচ্ছিল না, কিন্তু এখন বাবা কাজে যায় বলে বাবা আমাকে আজ আমার স্বপ্ন পূরণ করেছে। আমি তো অনেকজন তো খাই, আর আমি ওটা দেখি তো আমারও তো খেতে ইচ্ছা করে, তো আজকে বাবা আমার জন্য আমার স্বপ্ন পূরণ করলো, ড্রাগন ফল এনে। আর খেতে খুবই আমি ছিল, ভেতরটা দেখে তো ও আমার খুব ভালো বলেছে কিন্তু লাগছে। কিরম খেতে হবে ওর জন্য ওর বাবা আনতো না, তাই এখন ও খুব বায়না করেছে। তো বাবা বলছে ঠিক আছে আমি একটা এনে দেবো, তুই খাস, দেখবি খেয়ে কেমন, অত ভালো না রে না এরম বলেছিল। তো ও খেয়ে দে, ওর বললো ভালো লেগেছে মা। তো ওর বাবা বললো ঠিক আছে পরে আবার আনবো। এই হয়েছে ব্যাপার। তো দেখো বললাম এক জায়গায় যাওয়ার আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে বেরিয়ে পড়লাম। তো নৈহাটিতে এসেছি একটু দরকার মিটিয়ে বাড়ি চলে যাব। তো এই দেখো এখনও বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে আবার একটু রোদ হচ্ছে, এরমই হচ্ছে সারা দিনটা। তো দেখো নৈহাটিতে এসেছি, দরকার মিটেও গেছে। এই যে এসে এখন বাড়ির দিকে ফিরছি আর কি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। এই যে এখানে বড় মার মন্দির, তো দেখাতে পারলাম না, খুব বৃষ্টি হচ্ছে, ভিড়। এই দেখো এইদিকে। তো বাড়ি এসেছি, তারপরে এই যে বোনের মেয়েটা আসবে বলে বায়না করছে, তো ওকে আবার আগিয়ে নিয়ে আসলাম। এখন আবার দেখেছো বৃষ্টি কমে গেছে, এখন বিকেলবেলা। এই দেখো কিন্তু মেঘ মেঘ রয়েছে, তো ওরা খেলা করছে দুই বোনে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো বন্ধুরা, তোমরাও অনেক অনেক ভালো থেকো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর এরা খেলু করুক, একটু পরেই আবার দিয়ে আসবো। এই যে এটা আমার ছোট বোনের মেয়ে। তো চলো টাটা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।